শ্যামাপ্রসাদ মুখার্জি অনুশীলন কেন্দ্রের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালন এবং রক্তদান শিবিরের আয়োজন। স্থান ভগবানগোলা ব্যবসায়ী সমিতি হলে। আজকের এই কর্মসূচি উপস্থিত হয়েছিলেন এলাকার প্রচুর মানুষ। উপস্থিত হয়ে জনকল্যাণে জনগণের সুবিধার্থে রক্তদান করেন এবং জাতীয় পতাকা উত্তোলনে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শুরু হয় রক্তদান শিবির। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অসিত পান্ডে, মেহবুব আলম, রেজওয়ানুল হক, রমজান আলী, অমর ঘোষ, হাসান শেখ। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিমাই চন্দ্র মজুমদার, উদ্যোক্তা কমিটির সদস্য তথা ভগবানগোলা এলাকার বিশিষ্ট সমাজসেবী অসিত পান্ডে। তিনি বলেন, শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রের উদ্যোগে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করছি। আমাদের আজকের রক্তদান শিবিরে প্রচুর মানুষ এসে তারা রক্তদান করলেন। আমাদের কমিটির পক্ষ থেকে সকল রক্তদাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা জানাই। এরই পাশাপাশি এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা সকলকে সম্প্রীতির বার্তা প্রদান করছি, কারণ রক্তদান একটা মহৎ দান। এক ফোঁটা রক্ত দিলে মনের কাজে লাগে, মানুষের উপকার হয়, মানুষ সুস্থ হয়, তাই এই রক্তদানকে আমরা মহৎ দান বলে থাকি। এছাড়াও আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভগবানগোলা থেকে আজমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। পশ্চিমবঙ্গ দিবস, এই দিবসটা অনেকেরই অজানা যে পশ্চিমবঙ্গ দিবসটা কেন তৈরি হয়েছে বা কেন এই শব্দটা এসছে। পশ্চিমবঙ্গ তো অনেক দিন ধরেই ছিল, কিন্তু হঠাৎ করে পশ্চিমবঙ্গ দিবস, তার পিছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে। আমার সিনিয়র দাদা যেটা বলল, তারপরে দাঁড়িয়ে আমি এর বিশ্লেষণ করতে চাইছি না। তো আমি একটা জিনিস বলতে চাই যে আমরা আগামী দিনে আবার এই পশ্চিমবঙ্গ দিবসকে ভালোভাবে প্রতিপালিত করে আমরা আমাদের জনগণকে আশ্বস্তি করব যে আমরা পশ্চিমবাংলায় কোনো ধর্মীয় কালচার নিয়ে আমরা চলি না। আমরা হিন্দু যারা আছি তারা আমরা সবাই সম্মিলিত এবং সবাইকে নিয়ে চলার মন মানসিকতা নিয়ে আজ আমাদের এই প্রোগ্রাম। এবং আমাদের আজকে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরে যারা রক্তদান করলো শ্যামাপ্রসাদ মুখার্জির নামে, তারা আমাদের দেশের জন্য একটা মহৎ কাজ করলো এবং তাদেরকেও আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো যারা আমাদের ব্লাড ডোনার, এবং যিনারা আমাদের আজকে এসছিলেন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে, তারাও সরকারি প্রতিনিধি, তারাও আজকে আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছে এবং এদেরও আচার আচরণ খুব ভালো লাগলো। এবং আগামী দিনে আমরা চেষ্টা করবো যে আবার এই প্রোগ্রামটা করতে পারি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে অসিত পান্ডে, আমি শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রের সেক্রেটারি। আমাদের কর্মসূচি মূলত আজকের এই দিনে 1947 সালের 20শে জুন পশ্চিমবাংলার জন্ম হয়েছিল। কেন? স্বাধীনতার পূর্বে যে ব্রিটিশরা ভারতবর্ষকে যখন স্বাধীনতা দেব বলল, তখন সমগ্র বাংলাদেশটাকে যারা মুসলিম শাসক ছিল এদেশীয়, তারা আলাদাভাবে পশ্চিমবাংলা সহ সমগ্র বাংলাদেশকে আলাদা রাষ্ট্রের দাবি করেছিল ব্রিটিশদের কাছে। আর এই জায়গা থেকে অবিভক্ত ভারতবর্ষের তখন আমাদের হিন্দু মহাসভা বা তার হিন্দু মহাসভার থেকে এসছিলেন আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারত কেশরী নামে, যিনি বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান। তিনি হিন্দুদের জন্য আলাদা এই বাংলায় অংশ দাবি করেছিলেন, যাতে এখানকার ভারতবর্ষের হিন্দুরা সুরক্ষিতভাবে বসবাস করতে পারে। এবং শুধু শ্যামাপ্রসাদের সঙ্গে আরও কিছু সহযোগী বিশিষ্ট জনেরা, যেমন নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, পরবর্তী ক্ষেত্রে তিনি হিন্দু মহাসভার লোকসভার সংসদ হয়েছিলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তো এইরকম আরও কিছু বিশিষ্ট ব্যক্তি যাদের সুচিন্তিত চিন্তাধারার মাধ্যম দিয়ে ব্রিটিশরা বাধ্য হয়েছিল
আলাদা, বাংলাদেশ থেকে এই পশ্চিমবাংলাকে আলাদা করে একটা স্বতন্ত্র হিন্দুদের বসবাসভূমি যেন এটা প্রতিষ্ঠিত হয়। তাই তাদের অদম্য লড়াই, সেই লড়াইয়ের পূর্ণ মর্যাদা পেয়েছিল। আজকের দিনে পশ্চিমবাংলা ভারতভুক্তি হয়েছিল। আর এই ভারতভুক্তির জন্যে আমরা পশ্চিমবাংলার সমস্ত সনাতনীরা আজ গর্বের সামনে যেমন বলতে পারছি, ভারত আমার জন্মভূমি, যার জন্য আজকে আমরা আজ গর্বিত সেই সমস্ত মনীষীদের কাছে। তাই আমরা সাড়ম্বরে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই দিনটিকে সর্বসাধারণের কাছে প্রচার করছি, যে যারা জানে না তারাও জানুক যে পশ্চিমবাংলার জন্ম কী আর কী কারণে পশ্চিমবাংলার জন্ম হয়েছিল। এরই কর্মসূচি অঙ্গ হিসাবে কেউ শ্যামাপ্রসাদের মূর্তিতে মালাদান করছেন, কেউ ব্লাড ডোনেশন করছেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আজকের দিনটা সারা পশ্চিমবাংলায় পালিত হচ্ছে। আজকে কি কর্মসূচি নেওয়া হয়েছিল এইখানে কর্মসূচি নেওয়া হয়েছিল, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জির নামাঙ্কিতই এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচিটা নিয়েছেন, রক্তদান শিবির। সেই রক্তদান শিবিরের মাধ্যমের এই কর্মসূচিটা আমাদের প্রধান এবং প্রথম কর্মসূচি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম আমি নিমাই মজুমদার, সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। আচ্ছা, আজকে মূলত কি কর্মশালা আপনাদের? আজকে আমাদের কর্মসূচি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির যে আজকে পশ্চিমবঙ্গ দিবস, এই পশ্চিমবঙ্গ দিবসে আজকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে এই পশ্চিমবাংলার মধ্যে গর্বিত তার আনন্দবোধের জন্য আমরা পেয়েছি। তাই আমরা আজকে ভগনগোলা ওয়ান ব্লক, তাই আমরা আজকে রক্তদান শিবির, তার আদর্শ, তার নিয়ম মেনে তাকে আমরা অন্তরের মধ্যে রাখতে চাই যে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের মাঝে এখনও তিনি আছে, অমর হয়ে আমাদের মাঝে আছে। তার দিনটাকে আজকে আমরা পালন করেছি। আজকে অনেক মানুষ রক্ত ডোনেশন দিয়েছে, বা অনেকে এসেছে এখানে। আপনার নাম এবং পরিচয়? আমি হচ্ছে এই কমর ঘোষ।